হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো সেটা আউট হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি। দেখতে পাচ্ছ এখানে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স, মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে, যেখানে স্টাফ নার্স সহ আরও ভ্যারিয়াস পোস্টের জন্যও কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। আমি চলে এসেছি তার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকেও কিন্তু তোমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে মিনিস্ট্রি অফ আয়ুষের পক্ষ থেকে। এটা তোমরা দেখতে পাচ্ছ হসপিটালের বিল্ডিংটা, মিনিস্ট্রি অফ আয়ুষের বিল্ডিং। এখান থেকে কিন্তু স্টাফ নার্স সহ আরো ভ্যারিয়াস পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে। আমি চলে এসেছি এর অফিসিয়াল ওয়েবসাইটে। চলো আমি তাহলে তোমাদের দেখিয়ে দিই কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে আর কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ CCRAS MTS রিক্রুটমেন্ট, ঠিক আছে। পোস্ট নেম দেখতে পাচ্ছ গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে। টোটাল 394 খানা ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশন কি চাইছে? সেকেন্ডারি, HS, ডিপ্লোমা বা ডিগ্রি যারা যারা করেছো সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেস তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। CBT এক্সাম হবে, ইন্টারভিউ বা স্কিল টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। প্লাস অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে কিন্তু 1 জুলাই থেকে, আর লাস্ট ডেট হচ্ছে 31 তারিখ। 31 জুলাই হচ্ছে লাস্ট ডেট। জব লোকেশন অল ওভার ইন্ডিয়া কিন্তু তুমি জব করতে পারবে, মানে অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে। এবারে দেখাচ্ছি কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে, এরপর তোমাদেরকে আমি অফিসিয়াল নোটিশটাও দেখাবো। দেখতে পাচ্ছ রিসার্চ অফিসার প্যাথোলজির জন্য একটা পোস্ট রয়েছে। আয়ুর্বেদা রিসার্চ অফিসার আয়ুর্বেদার জন্য 20টা পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফার্মাকোলজির জন্য 4টে পোস্ট। স্টাফ নার্সের জন্য দেখতে পাচ্ছ পোস্ট রয়েছে 14খানা। অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তার জন্য 13টা পোস্ট রয়েছে। ট্রান্সলেটর, মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের জন্যও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 15টা। এছাড়া দেখতে পাচ্ছ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি, বটানি, ফার্মাকোলজি, অর্গানিক কেমিস্ট্রি, গার্ডেন ফার্মাসি এদের জন্য কিন্তু পোস্ট রয়েছে। তাছাড়া স্টেনোগ্রাফার, স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ইউডিসি, এছাড়া ভ্যারিয়াস পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে, তোমরা এটা চেক করে নিতে পারো। ফার্মাসিস্টও রয়েছে, লাইব্রেরি ক্লার্ক, মানে অল ওভার ডিপার্টমেন্ট থেকে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, MTS দেখতেই পাচ্ছ। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তো জেনারেল আর OBC যারা রয়েছে তাদের ক্ষেত্রে 1500 টাকা দিতে হবে যদি গ্রুপ A পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকো। গ্রুপ B পোস্টের জন্য অ্যাপ্লাই করলে 500 টাকা, গ্রুপ C পোস্টের জন্য করলে কিন্তু 200 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এছাড়া ST, SC, EWS এর জন্য কিন্তু নীল, কোনো ভ্যাকেন্সি মানে কোনো রকম ফিস দিতে লাগবে না, পেমেন্ট কিন্তু অনলাইন করতে হবে। এরপর দেখবো আমরা সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেস তোমরা দেখতেই পাচ্ছ। CBT এক্সামিনেশন হবে তোমাদের ফার্স্ট, দেন হবে কি যে স্কিল টেস্ট, দেন পার্সোনাল ইন্টারভিউ, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন। এটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেস হচ্ছে কি যে তোমাদের CBT এক্সামিনেশন, স্কিল টেস্ট হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে, লাস্টলি ডকুমেন্ট ভেরিফিকেশন। যারা অ্যাপ্লাই করতে চাও কিভাবে অ্যাপ্লাই করবে দেখতে পাচ্ছ, এর CCRS এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, দেখো www.ccras.nic.in। লাস্ট ডেট দেখতে পাচ্ছ 31 তারিখ। তো 1 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপ, 31 তারিখ কিন্তু এর লাস্ট ডেট। চলো তাহলে এরপর আমি তোমাদের নিয়ে চলে যাই এর অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল নোটিশ কি দিয়েছে সেটা আমি তোমাদের দেখাবো। দেখো আমি চলে এসেছি এর অফিসিয়াল যে নোটিশটা বেরিয়েছে সেখানে। এখানে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় আয়ুর্বেদ বিজ্ঞান অনুসন্ধান পরিষদ, ইংলিশে আমি বলে দিচ্ছি সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্স, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। ঠিক আছে, এখান থেকে কিন্তু টোটাল ভ্যাকেন্সিটা আউট হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দিয়ে দিয়েছে। অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ জওহরলাল নেহরু ভারতীয় চিকিৎসা এবং হোমিওপ্যাথি অনুসন্ধান ভবন, এখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে।
তো এখানে দেখতে পাচ্ছ কি কি পোস্টের জন্য ভ্যাকেন্সি এসছে। রিসার্চ অফিসার, প্যাথোলজি, আয়ুর্বেদা সবার জন্য পোস্ট রয়েছে। আর এখানে দেখো কাস্ট ওয়াইজ ভাগ করা রয়েছে। তো এখান থেকে নোটিশটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু তোমরা নোটিশটা চেক করে নিতে পারো কার কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ স্টাফ নার্সের ভ্যাকেন্সি আছে। স্টাফ নার্স 4 নম্বর পয়েন্টটা দেখতে পাচ্ছ, স্টাফ নার্সের ভ্যাকেন্সি টোটাল 14টা। সেখান থেকে আনরিজার্ভদের জন্য কিন্তু দেখো 7টা পোস্ট রয়েছে। এসসিদের জন্য একটা, এসটিদের জন্য একটা, ওবিসিদের জন্য 4টে, ইডাব্লিউএস এর জন্য টোটাল একটা পোস্ট রয়েছে। টোটাল 14খানা পোস্ট। এরকম ভাবে কিন্তু কাস্ট ওয়াইজ ভাগ করা রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, তাদের জন্য পোস্ট রয়েছে। তোমরা এটা চেক করে নিও ভালো করে কে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো আর কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে এমটিএস, যেমন কুক, ড্রেসার, ফার্মাসি অ্যাটেন্ডেন্ট, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, ওয়ার্ড আয়া, তাদের জন্যও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল ক্যালকুলেশন করে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে কিন্তু চেক করে নিতে পারো। নেক্সট হচ্ছে কি যে কিভাবে অ্যাপ্লাই করবে, সিলেকশন প্রসিজার কি, তো আমি তোমাদের বলেই দিলাম, দেখে নিচ্ছ এখানে সিলেকশন প্রসিজার এখানে কিন্তু বলে দিয়েছে। সিভিটি এক্সামিনেশন কিন্তু তোমাদের হবে, যেখানে কি আছে 70 মার্কসের সিভিটি এক্সামিনেশন থাকবে আর 30 মার্কস থাকবে কিন্তু ইন্টারভিউ, টোটাল 100 মার্কস, ঠিক আছে। আর হ্যাঁ, ইচ রং আনসারের জন্য কিন্তু 0.25 করে নেগেটিভ মার্কিং থাকবে। কি করে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার জন্য দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.ccras.nic.in। এখানে চলে যাবে, চলে গিয়ে ওখানে উইন্ডো ফর অ্যাপ্লাই অনলাইন অপশনটা থাকবে, সেখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করে অ্যাপ্লিকেশন শুরু করে দেবে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু দ্য ভিজিট দ্য ওয়েবসাইট রেগুলারলি ফর নোটিফিকেশন, মানে আদার্স যে নোটিফিকেশন, মানে কবে এক্সাম হবে না হবে ওটা জানার জন্য কি করবে, এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে রেগুলারলি ভিজিট করবে। এছাড়া তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ওখানে আমি আর যাবতীয় যত আপডেট থাকবে সেগুলো আমি দিতে থাকবো, ঠিক আছে। তো তোমরা যাও এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই যে লিঙ্কটা রয়েছে, লিঙ্কটা ক্লিক করে অ্যাপ্লিকেশন স্টার্ট করে দাও, ঠিক আছে। তো এটাই ছিল টোটাল আপডেটটা। আর এই যে নোটিশটা রয়েছে, নোটিশের পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা যাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আর এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নাও। ডাউনলোড করে ভালো করে চেক করে নাও কোন কোন পোস্টের ভ্যাকেন্সি রয়েছে, কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যদি এলিজিবল হও তাহলে কিন্তু তোমরা তার জন্য অ্যাপ্লাই করে দাও। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্সের কথা কিন্তু বলেনি যে এই এক্সপিরিয়েন্স লাগবে বা সেই এক্সপিরিয়েন্স লাগবে 1 ইয়ার 2 ইয়ার, সেরকম কিন্তু এখানে কিছু বলেনি। এখানে শুধু বলেছে এই পোস্ট রয়েছে, এতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে, আর ডাইরেক্ট অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করার জন্য বলছে। তো এখানে কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্সের কথা যেহেতু উল্লেখ করা হয়নি, তাই যারা যারা এই কোর্সগুলো কমপ্লিট করেছো সবাই কিন্তু অ্যাপ্লিকেবল, অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। কারো যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই করে দেবো। টিল দেন, বাই।